যখন গোটা দুনিয়া ইরানের পাওয়ারফুল হয়ে ওঠা নিয়ে মাতামাতি করছে, তখন আমেরিকা চুপচাপ নিজের পাওয়ারফুল যুদ্ধবিমান নামিয়ে দিল। আমেরিকা এখন এক বিশেষ যুদ্ধবিমান বের করতে চলেছে, যার নাম নাইট হক। এটা এমন এক গোপন বিমান যেটা খুব সহজেই ইরানের আকাশে উড়ে কাজ করতে পারে। এই বিমান রাডারে ধরা পড়ে না, নিঃশব্দে উড়ে এবং গোপনে আঘাত করে। অনেক দেশ আগে থেকে এটা দেখে ভয় পায়। এখন শোনা যাচ্ছে আমেরিকা এই নাইট হক বিমান ইরানের আকাশে উড়াতে পারে, হয়তো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে গোপনে আঘাত করার জন্য। তাই এই ভিডিওতে আমরা জানবো নাইট হক আসলে কি, এর ক্ষমতা কতটা, আর ইরান যদি এই বিমানকে দেখে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তাহলে কি করতে পারে। নাইট হক হলো আমেরিকার তৈরি এক গোপন যুদ্ধ বিমান, যাকে বলা হয় স্টেলথ বিমান। স্টেলথ মানে এমন বিমান যা রাডার বা অন্য কোনো যন্ত্র দিয়ে সহজে ধরা পড়ে না। এই বিমানকে বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে রাডারের সিগন্যাল এসে লাগলেও তা বিমানের গা থেকে সরে যায়। এই নাইট হক বিমানের কাজই হচ্ছে অদৃশ্য থেকে হামলা চালানো, আর এজন্য এর ডিজাইন এমন যেন কোনোভাবে রাডারে ধরা না পড়ে। বিমানের গায়ে থাকে বিশেষ কালো রং, যা আলো ও রাডারের ঢেউ শুষে ফেলে। এর আকারও কোনা কোনা, গোলাকার নয়, যাতে রাডারে সহজে ধরা না পড়ে। নাইট হক ঘন্টায় প্রায় 1100 কিলোমিটার বেগে উঠতে পারে এবং একবার পুরো জ্বালানি নিয়ে 1700 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তবে আকাশে ফুয়েল দিলে এর দূরত্ব অনেক বাড়িয়ে 10,000 কিলোমিটার পর্যন্ত নেওয়া যায়। এতে আধুনিক স্মার্ট বোমা থাকে, যা মাটির নিচে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে। এই বোমাগুলো দিয়ে শক্ত কংক্রিটের ঘর কিংবা পারমাণবিক লেবও ধ্বংস করা সম্ভব। যদিও অন্য যুদ্ধ বিমানের মতো এর বাইরের দিকের ডানায় কোনো বোমা বা মিসাইল জ্বলানো থাকে না, তাই F-117 এর সব অস্ত্র থাকে প্লেনের ভিতরের দিকে। এই প্লেন একসাথে দুটি স্মার্ট বোমা বহন করতে পারে, দুটোই ভয়ঙ্কর লেভেলের লেজার গাইডেড বোমা, যেগুলো অত্যন্ত নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যে পড়ে কাজ করতে পারে। এই ফাইটার জেটের অবাক করা ব্যাপার হলো এটি মাটি থেকে সর্বোচ্চ 13 কিলোমিটার উপরে উঠতে পারে, যেখানে সাধারণ কোনো ফাইটার জেট পৌঁছানো অসম্ভব। আরও অবাক করা ব্যাপার হলো রাডারে এটাকে ছোট একটা মৌমাছির আকারে দেখায়, ফলে শত্রু বুঝতেই পারে না আসলে তাদের দিকে কি আসছে। এই বিমান নিঃশব্দে কাজ করে, কেউ বুঝতেই পারে না কখন কোথায় আঘাত হলো। কিন্তু এই প্লেনের একটা সমস্যা হলো এটা নিজে থেকে লড়াই করতে পারে না, অর্থাৎ এতে কোনো মেশিনগান বা এয়ার ক্লিয়ার মিসাইল নেই। কারণ এর কাজই হচ্ছে লুকিয়ে থেকে নির্দিষ্ট জায়গায় হামলা চালিয়ে ফিরে আসা। এই ফাইটার জেট এত বিশাল হলেও এর মধ্যে মাত্র একজন পাইলট বসতে পারে। জানলে অবাক হবেন, এই ফাইটার জেটটি চালানোর জন্য একজন পাইলটকে 3 বছর পর্যন্ত প্রশিক্ষণ নিতে হয়। তবে আমেরিকা এই ফাইটার জেটকে বের করে না, কারণ তাদের কাছে অন্য যে সকল ফাইটার জেট কিংবা বোমারু বিমান আছে সেগুলো দিয়েই মিশন কমপ্লিট করে আসতে পারে। যদি নাইট হক ইরানের আকাশে উড়ে তাহলে ইরান নিশ্চয়ই দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা নেবে। ইরান ইতিমধ্যেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে, নতুন রাডার ও মিসাইল বসাচ্ছে যাতে এমন বিমান ধরা যায়। কিন্তু নাইট হক এতটাই গোপনীয় এবং দ্রুত যে ধরা অনেক কঠিন। ইরান বলেছে যদি কেউ তাদের আকাশে ঢুকে পড়ে তাহলে তারা জবাব দিবে। তবে প্রশ্ন হচ্ছে, যদি আঘাত দেওয়ার আগে বুঝতেই না পারে তাহলে কিভাবে প্রতিরোধ করবে। ইরানকে আরও শক্তিশালী হতে হবে, অন্য কৌশল নিতে হবে। তারা হয়তো নিজেদের গোপন ঘাঁটিগুলো আরও গোপন রাখার চেষ্টা করবে, অথবা নতুন ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি আনবে। এছাড়াও এই দেশটা বহু বছর ধরে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি করেছে যেন বাইরের কোনো শক্তি হুট করে ঢুকতে না পারে। আর ইরান শুধু নিজের অস্ত্রেই না, রাশিয়া, চীন এমনকি নিজেদের বানানো প্রযুক্তিতে ভরসা করে এক ভয়ঙ্কর প্রতিরক্ষা জাল তৈরি করেছে। ইরানের কাছে আছে S-13 PMU-2। এটা রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম। এই সিস্টেম 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধরতে পারে, এমনকি স্টেলথ বিমানও এর চোখ ফাঁকি দিতে পারে না বলে দাবি করা হয়। এর পাশাপাশি ইরানের নিজস্ব তৈরি কিছু ভয়ঙ্কর অস্ত্র রয়েছে, যেমন বাবার 373। এটা ইরানের তৈরি, কিন্তু রাশিয়ার S-13 এর মতোই শক্তিশালী। তারা দাবি করে এই সিস্টেম F-35 বা নাইট হক টাইপ স্টেলথ বিমানও ধরতে পারে। আরও আছে টোর M1, যা কম দূরত্বে খুব দ্রুত গতির ক্ষেপণাস্ত্র বা বিমানকে ধ্বংস করতে পারে। এছাড়াও আছে খোরডেট 15, যার রেঞ্জ 120 কিলোমিটার পর্যন্ত, এবং এটি একসঙ্গেই 6টি টার্গেট ট্র্যাক করতে পারে। ইরান এসব সিস্টেম এমনভাবে মোতায়েন করেছে যেন তাদের চারপাশ আকাশ একটা শক্ত লোহা দিয়ে ঘেরা। ইরান শুধু বড় শহর না, বরং পারমাণবিক ঘাঁটি, সামরিক বেস, রাডার পোস্ট সব জায়গাতেই এসব প্রতিরক্ষা ব্যবস্থা ছড়িয়ে রেখেছে। যদি নাইট হক বা অন্য কোনো বিমান ঢুকে তাহলে এই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে উঠবে মুহূর্তেই। তবে একে নিয়ে দ্বিমত আছে। অনেকে বলেন আমেরিকার স্টেলথ প্রযুক্তি এত উন্নত যে এগুলোর ফাঁক দিয়ে ঢুকে পড়বে। আবার অনেকেই বলেন ইরান এতটাই সতর্ক, এতটাই প্রস্তুত যে এমন কিছু ঢুকলে ধরা পড়বে। এখন বিশ্ব এই উত্তেজনার মধ্যে, কেউ জানে না আগামী দিনে কি ঘটবে।